জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, এত উন্নয়ন। জ্বালা অন্তরে জ্বালা। 17 বছর আগে খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল, এখন পেট্রোল পাম্প আছে বাট তেল নাই। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। দেখলেন তো নেতার উই হ্যাভ এ প্ল্যান, আর এদিকে অস্থির বাঙালি তেল পাম্পে। আচ্ছা ভাই, বোর্ডের পর দেখছি এরকম আঙ্গুলে দাগ দিয়ে দেয়, আপনি তেল দিয়ে এরকম আঙ্গুলের মাথায় দাগ দিয়ে দিচ্ছেন, কারণটা কি? আরে ভাই কইয়েনি না, সরকারে নিয়ম করে দিয়েছে পাবলিকে 200 টাকা তেল দিতে, আর পাবলিক একটু পর পরাইয়া ফুল ট্যাঙ্কি তেল ভরে লইয়ে যায়। আমি ধরতেই পারি না, এইটা আমি প্ল্যান করছি এরকম আঙ্গুলের মাথায় দাগ দিয়ে দিলে ওরা আর দ্বিতীয়বার তেল নিতে আইতে পারবে না। না, বুদ্ধিটা ভালোই আছে, বাঙালি বলে কথা। তোমার খুব কপাল ভালো যে তুমি ভালো মডেলের গাড়ি পেয়ে গেলে। শোরুমে কতজনা গাড়ি দেখে গেছিল, কতজনা পছন্দ করেছে, কিন্তু এই গাড়ি তোমার ভাগ্যে রয়েছে। তাই কি বলছে? যাই বলেন, তেল নিতেই হবে। বাংলাদেশে না জন্মালে বিনোদনগুলো মিস করতাম। আপনারা মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? 18 বছরের ফার্স্ট টাইম ভোটার তরুণেরা কেমন আছে? ডিজিটাল বাংলাদেশ। না কাকু, আপনাকে ছাড়া দেশের মানুষ ভালো নেই, সত্যি আজ অনেক মিস করছি আপনাকে আর আপনার ডায়লগ গুলাকে। তবে মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। আঙ্গুল্যান্ডের তেল মন্ত্রী টুকু ভাই কইছে, কোন গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়েছে? কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? একটা জিনিস দেখেন, এইটা সাহেব ছবিটা দেখান। इसका मतलब है, इसका मतलब है কোনো গাড়ি তেলের অভাবে বন্ধ হয়নি, তবে তেলের অভাবে পাম্প বন্ধ হয়ে গেছে। অন্যদিকে নাসা ভাই তেল পাম্পে কট। আমি সিরিয়ালে তেল ভরবা, এমন কোন মায়ের ফুতা সামারে তেল দিত না। রানিং সহ সভাপতি আমি দুঃখে ময়রা যাই। দেখলেন তো রানিং সভাপতি কো। আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে তা ইতিমধ্যে বুঝেই গেছেন। মন খুলে হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটিতে লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার পাচ্ছে। সংসদের সামনের যে আসন কেন্দ্রে দুই তালুকদার আর হলো তালুকদার পাম্প আর হলো সোনার বাংলা, এই দুটাতেই তো তেল নাই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মন্ত্রী সাহেবকে কি গালি দেওয়া যায় আপনারাই বলুন। শুধু শুধু ইয়ার কি করে এই মন্ত্রী। সাংবাদিক ভাইয়েরা এমন টাইমে তেল পাম্পে যাবেন না প্লিজ, যেই টাইমে মন্ত্রীরা নেশাগ্রস্ত অবস্থায় থাকে। জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি আরাক্রান্ত, মর্মাহত। কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায়? এদিকে বড় ভাই যখন তেল আনতে পাঠায়, না বড় ভাই পাঠাইছিল ভাই, না বড় ভাই দেখবেন তো, বড় ভাই নাকি না দেখে তো আপনি করলে না ভাই। ভাই বড় ভাই কইছে যে আমার ভুল করে দেবে, আপনার কাছে পরিচয় আছে? ওই যে ওনার কাছে কথা বলতে হবে, আমার ভুল ট্যাঙ্কি দিয়ে দেবেন বড় ভাই লাগিয়া। এটাই হচ্ছে বড় ভাইয়ের পাওয়ার, আর এই হচ্ছে দেশের অবস্থা। এদিকে পাম্পে তেল না থাকলে খুশি এই আঙ্কেল। পাম্পে তেল না থাকলে আমাকে ভালো হয়। কেন তোমাকে তেল না থাকলে ভালো হয় কেন? আমাদের যাত্রী বেশি, পয়সা বেশি। তো তেল না আসলে তোমরা খুশি? একেবারে বার্থডে খুশি। আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি।
তারেক জিয়ার ধন্যবাদ। ধন্যবাদ দিতেই হবে, কারণ নেতার উই হ্যাভ এ প্ল্যান। ইতিমধ্যে গাইস আরেকটা ভিডিও ভাইরাল। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গ্যাস উত্তোলন করি, সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই। We have a plan. We have a plan. এগুলি সবই নেতার উই হ্যাভ এ প্ল্যান। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।